আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সরাসরি আমরা পুকুর থেকে যেভাবে মাছ তুলে বাজারে পাঠাই তারই একটা ধারাবাহিক দৃশ্য এবং দেখতে পাবেন যে এই ভিডিওতে কিভাবে আমরা খুব দ্রুত মাছগুলো বড় করি এবং কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে মাছগুলোকে আমরা এরকম সাইজ করি। ভিডিওতে দেখতেছেন যে আমাদের জেলেরা পুকুরে জাল দিয়ে মাছগুলো আমাদেরকে গ্রেডিং করে দিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। আমরা মূলত এই পুকুরটা 11 মাস পর আজকে জাল দিয়েছি। এখানে কিছু মাছ ছোটো আছে। আমাদের যে চাষটা পদ্ধতি ব্যবহার করি সেখানে আমরা 1.5 কেজি 2 কেজি এই ধরনের মাছগুলো আমরা বাজারে বিক্রি করি। এর নিচে ছোটো যেগুলো আছে 1 কেজি নিচে যে মাছগুলো ছোটো আছে সেগুলো আমরা পুকুরে ফেলে দিই। পরবর্তী এগুলোকে আবার খাবার খাওয়াই এবং যখন এইগুলা 1.5-2 কেজি প্লাস সাইজ হয় তখন আমরা এগুলো বাজার পাঠাই। আপনারা দেখতেছেন যে আমাদের কিছু জেলে যে মাছগুলো ছোটো সেগুলো ফেলে দিচ্ছে, একটা জেলে ফেলে দিচ্ছে দেখতেছেন। এবং যে আমরা যে জুড়ি আছে সেগুলো আমরা যে মাছগুলো 2 কেজি প্লাস, বিশেষ করে 1.5 কেজি 2 কেজি প্লাস সেই মাছগুলো দিচ্ছি। মূলত 11 মাস আপনি জল দেখুন তখন 2 মাছ এবং কালীবাউস মাছগুলো সবচেয়ে বেশি বড় হয়। এর পরবর্তীতে আমরা যে পুরো মাছ যখন বছরটা শ্বাস করি তখন মাছগুলো বড় হয়। এখানে দেখতেছেন 1.5 থেকে 2 কেজি প্লাস কালীবাউস মাছ এবং মাল মাছ যেটা দেখতেছেন সেটাও 1 কেজি প্লাস। এই মাছগুলো আমরা নিব আর বাদ বাকি যে মাছগুলো ছোটো আছে সেগুলো ফেলে দিব। এবার আসলে মূল কথা আমরা চলি যে আমরা এই মাছ পুকুরে আমরা দর্শকের পুকুর, সেখানে আমরা প্রায় একক প্রতি 5 টাকা করে 10,000-50,000 মাছ দিই এবং অল্প কিছু তেলাপিয়া দিই, 10-15-20,000 তেলাপিয়া দিই এবং কিছু পরিমাণ অক্সিজেন স্বল্পের জন্য আমরা কিছু সরপুটি, কিছু ফাঙ্গাস মাছ এগুলা ব্যবহার করি। আপনারা এই যে দেখতেছেন এখানে প্রতিটা মাছই 1.5 কেজি। এই যে ফাঙ্গাস দেখছেন, ফাঙ্গাস 6 থেকে 7 কেজি হবে এবং যে নিচের স্তরের মাছ মিগেল মাছ যেটা সেটা 1.5 থেকে 1.5 কেজির মতন হবে এবং এই ছোটো মাছ আমরা বিক্রি করি না। এই পুকুরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজ 11 মাস পর্যন্ত আমরা এখানে ডুবন্ত খাবারে ব্যবহার করছি। ডুবন্ত খাবারের একটা আলাদা একটা গ্রোথ আছে এবং সাদা মাছ যেগুলোকে আমরা বলি রুই মাছ, বিকেট, কালিগুনা, কাতাল, গ্লাস কাপ, এই মাছগুলো মূলত আমরা সাদা মাছের ধরি এবং এগুলোর জন্য আমরা ডুবন্ত খাবার ব্যবহার করি। বাদ বাকি যে মাছগুলো আছে তেলাপিয়া, ফাঙ্গাস, এদের জন্য আমরা ভাসমান খাবারটা ব্যবহার করি। এবার আসুন কীভাবে আমরা এই মাছগুলো এত বড় করছি সেটা ধারাবাহিক বলি। প্রথমত আমরা এখানে যে খাবারগুলো ব্যবহার করি সেই খাবারগুলো গুণগত মান অনেক ভালো। আমরা ভালো কোম্পানির খাবার ব্যবহার করি। আপনার যে কোম্পানির খাবার ব্যবহার করেন 40% প্রোটিন থাকে এমন খাবারটা ব্যবহার করবেন। দ্বিতীয়ত আমরা যখন এই মাছগুলো সমাজ আসে তখন থেকে এটা নিয়মিত সার ব্যবহার করি। আপনারা অনেকে একটা ভুল করেন যেখানে আপনারা মাছের মধ্যে সারটা ব্যবহার করেন না, কিন্তু আপনি যখন সার ব্যবহার করবেন মাছের পানিগুলোতে অটোমেটিকই প্লান্টন তৈরি হবে, পটাজোয়া তৈরি হবে, যেগুলো মাছের প্রাকৃতিক খাবার হিসেবে গ্রহণ করতে পারে। পাশাপাশি আপনি যখন ডুবন্ত খাবারগুলো দেবেন ভালো মানে 40% প্রোটিন আছে, অটোমেটিক মাছগুলো বড় হবে। এবং আপনি যখন সার দিবেন মাছের গায়ে যে বড়ি ছিল বড়িটা একটু নরম হবে, মানে বড়িটা যে এমন যে খাবার খাওয়ার সাথে বড়িটা অটোমেটিকলি ফুলবে, মোটা হবে। এই পদ্ধতিটা খুবই জনপ্রিয় পদ্ধতি। আমরা এই পদ্ধতি ব্যবহার করছি। আপনারা তো ভিডিও অলরেডি দেখতেছেন যে আমাদের মাছগুলো কী সাইজ। এখানে যে তেলাপিয়াগুলো দেখতেন তেলাপিয়াগুলো 1.5 থেকে 2 কেজি প্লাস। 11 মাসে 1.5 থেকে 2 কেজি প্লাস করতে হলে আপনার আমার এই টেকনিক ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় কথা হলো বাজারে কিছু প্রোভাইটিস পাওয়া যায়, খুব ভালো মানের যে প্রোভাইটিসগুলো, এগুলো দেওয়ার সাথে সাথে আর 15 দিন 20 দিন একটা মেয়াদ থাকে, সেই পর্যন্ত এখানে এক ধরনের প্লাঙ্কটন তৈরি হয় যেগুলো সাদা মাছ খুব দ্যাদার্সে খায় এবং ভালো একটা গ্রোথ আসে। আপনারা প্রতি মাসে 1 করে প্রোভাইটিস ব্যবহার করতে পারেন। সর্বোপরি আপনারা বিভিন্ন ব্যবহার করতেছেন। আমরা মূলত এই মাছগুলো এখন যে এখান থেকে গ্রেডিং করে বড় মাছগুলো নিচ্ছি, ছোট মাছগুলো আপনার পুকুরে ফেলে দিব এবং এই মাছগুলো আরও 1 থেকে 1.5 মাস পর্যন্ত খাবার খাওয়াবো এবং এদেরকে পরিচর্যা ট্রিটমেন্ট করব। এরপরে বাদবাকি যে ছোটো মাছগুলো সেগুলো অটোমেটিকলি আপনার 1.5 কেজি 2 কেজি হয়ে যাবে। তখন এই পুকুরটা সেচ দিয়ে সম্পূর্ণ মাছ ধরে আমরা আবার নতুন করে স্বাস্থ্য করি। আমরা এইভাবে করি। এখন যে এই মাছগুলো দেখতেছেন এই মাছগুলো আমরা স্কেল করতেছি। দেখতেছেন এখানে একটা ফাঙ্গাস মাছ দেওয়া গেছে 6 কেজি ওজনের এবং যে মাছগুলো দেখতেছেন সেগুলো কেজি প্লাস। এই মাছগুলো আমরা বাজারে পাঠাবো। বাজারে বিভিন্ন আড়ত আছে যেগুলো মাছ কমিশন হিসেবে মাছগুলো আমাদের বিক্রি করে দিবে এবং বিক্রি করে টাকা সহ আমাদের পরবর্তী দিনে পাঠিয়ে দেয় এবং এর পরবর্তীতে আমরা এভাবে আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখবো। আপনারা যারা মৎস্য চাষী আছেন কিংবা মৎস্য চাষকে ভালোবাসেন বা মাছের ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
এবং মৎস্য চাষ নিয়ে কোনো ধরনের আপনার অভিযোগ থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। আপনি যদি মৎস্য চাষী হন বা ভিন্ন কোনো পদ্ধতিতে মাছ চাষ করেন তা আমাদের জানাতে পারেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে সেসব ভিডিওগুলো তুলে ধরবো। সর্বোপরি আপনার কোনো মতামত জানালে কমেন্টে জানাতে পারবেন। ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের মতন ছোট ইউটিউবারকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।